সালাম আলাইকুম। সবাই কেমন আছেন? আমি ডাক্তার সাদ্দাম। আমি গত সেশন আপনাদের একটা ক্লাস নিয়েছিলাম, স্মল ফিট সেশন। আমি যে টপিকগুলো পড়াই এটা এক্সাম ওরিয়েন্টেড এবং খুবই ইম্পর্টেন্ট ফর এমআরসিপি এক্সাম। সো যারা এই টপিকগুলো দেখবেন আপনারা একটা কোশ্চেন পরীক্ষা পাবেন, মোটামুটি শিওর থাকেন যে এই টপিকগুলো থেকে কোশ্চেন পরীক্ষা হয়। বোথ পার্ট 1 পার্ট 2 কোশ্চেন স্ট্যান্ডার্ড একটু ডিফারেন্ট হবে। পার্ট 1 এর জন্য যেরকম ইজি কোশ্চেন হবে, পার্ট 2 এর জন্য একটু টাফ হবে। বাট ঘুরিয়ে পেঁচিয়ে যেই লেকচারগুলো পড়াচ্ছি, যেই জিনিসগুলো পড়াচ্ছি এগুলো কিন্তু এক্সামের টপিক, এবং এক্সামের টু মাচ ইম্পর্টেন্ট। সবচেয়ে বড় কথা হচ্ছে এই টপিকগুলো যদি কনসেপশন ক্লিয়ার না করেন, আপনি এক্সামে আনসার করা টাফ হয়ে যাবে, কারণ কনফিউজিং অ্যারেজ করবেই, বিকজ দিজ আর সিমিলার টপিকস। এবং খুব কাছাকাছি কিছু কিছু ডিজিজ আছে, ডিডি আছে, যেগুলো যদি আপনি এক্সক্লুড না করেন এক্সামের সময় আপনার এটা জিনিসটা ভুল হয়ে যাবে। সো আমাদের জেএসএস আউটলাইনের পক্ষ থেকে এটা হচ্ছে আপনাদের জন্য একটা গিফট বলতে পারেন, যে অ্যাকচুয়ালি আমরা এই সেশনগুলো অনলাইন নিয়ে থাকি, যে ডক্টরদের বেনিফিটের কথা চিন্তা করে, যে আমার কমিউনিটি ডক্টররা যারা ইন ফিউচার এমআরসিবি দিবে ও দেওয়ার প্ল্যান করতেছে, অলরেডি প্রসেস আছে, অলরেডি সামনে পরীক্ষা আছে, তারা যেন অ্যাটলিস্ট আমাদের এই ক্লাসগুলো থেকে বেনিফিট পান। সো আউটলাইনের মূল পারপাস একটাই, যে আপনাদেরকে সার্ভিস দেওয়া। সো এই সার্ভিসটা আমরা অফলাইন, অনলাইন এবং বিভিন্ন মাধ্যমে প্ল্যাটফর্ম দিয়ে থাকি, যেহেতু বর্তমানে সোশ্যাল মিডিয়া, সেই হিসাবে আমরা বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ এবং আলটিমেটলি আমরা ফেসবুক লাইভে আপনাদের সেশনগুলো দিয়ে নিয়ে থাকি। সো আজকে সেশনটা আমাদের মূলত একটা ইম্পর্টেন্ট টপিক্সের উপরে। ধরেন একটা পেশেন্ট আপনার কাছে আসলো। পেশেন্ট ইজ এ অ্যাকচুয়ালি পেশেন্ট ইজ কার্ডিওলজি পেশেন্ট, হ্যাঁ। সো একটা পেশেন্ট কার্ডিওলজির পেশেন্ট, তার হিস্ট্রি ছিল আপনার এরিথমিয়া। এরিথমিয়া ছিল, পেশেন্টের হিস্ট্রি অফ দ্য বিএফ ছিল, পেশেন্ট রিসিভ সাম অ্যান্টি এরিথমিক ড্রাগ। সো কমন যে ড্রাগটা, এটা হচ্ছে আমরা জানি এমিডরন। এমিডরন পায় কমনলি, সবাই পায় মোটামুটি। যদি স্ট্রাকচারাল হার্ট ডিজিজ থাকে, যাদের ড্রাগ অফ চয়েস এমিডরন। তো আমরা যখন ফিফথ ইয়ারে পড়তাম, তো এমিডরনের সাইড এফেক্ট জানাটা হচ্ছে ফরজ। কেন? এই ড্রাগ মা থেকে পা পর্যন্ত কতগুলো প্রবলেম তৈরি করে সেগুলো জানতে হবে। অ্যালোপেশিয়া থেকে শুরু করে লাং ফাইব্রোসিস, লিভার ফাইব্রোসিস, ইনক্লুডিং অ্যান্ড্রোক্রাইন ডিসফাংশন। খুব ইম্পর্টেন্ট এক্সামের জন্য, যে আপনার পেশেন্টের কিছু ভিজুয়াল ডিস্টারবেন্স হয়, অ্যালোপেশিয়া হয়, লাং ফাইব্রোসিস হয়। পরীক্ষা এটাও আসে যে লাং ফাইব্রোসিস কোন পোর্শনে হয়। তো আমার অল ড্রাগ ইনডিউস লাং ফাইব্রোসিস কোথায় হয়? লোয়ার লোবে হয়, ঠিক আছে। আর লিভার সিরিজ করতে পারে। সো ইজ দিস আর নন অ্যান্ড্রোগেন পোর্শন। বা যদি অ্যান্ড্রোগেন চিন্তা করি, এমিড্রন, অ্যানোমিন বেসিক্যালি হচ্ছে আমাদের অ্যান্ড্রোগেন যে কাজটা করে, এটা হচ্ছে থাইরয়েড ডিসফাংশন করে, থাইরয়েড ডিসফাংশন। তা হাউ, এটা কিভাবে করে? এটা করার জন্য আমাদের কতগুলো মাধ্যম আছে। একটা হচ্ছে বলা হয় এমিডোর ইন্ডিউস হাইপোথাইরয়েডিজম, এমিডোর ইন্ডিউস হাইপারথাইরয়েডিজম। সো এই হাইপার হাইপো কত পার্সেন্ট রুগীতে হয়? অলমোস্ট 20% রুগীদের, পেশেন্টের এই ডিজিজটা হতে পারে, এই ডিসঅর্ডারটা। পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট যে এমিডোর ইন্ডিউস থাইরয়েড ডিসফাংশন। সো আমাদেরকে এমিডন দেওয়ার আগে ইউ মাস্ট ডু বেসলাইন থাইরয়েড ফাংশন টেস্ট করা লাগবে। ইজ কোশ্চেন, ঠিক আছে। সো বেসলাইন কি করবো? আমরা থাইরয়েড ফাংশন টেস্ট করব, পরে 6 মাস পর পর আমরা চেক করা লাগে, 3 থেকে 6 মাস পর পরে। সবচেয়ে যে ইম্পর্টেন্ট পয়েন্টটা, এমিড্রন আসলে কি করে বেসিক্যালি, সে আসলে একটা কাজটা করে কি, এমিড্রন ট্যাবলেট গুলো 210 মিলিগ্রাম ট্যাবলেট যে পাওয়া যায় বাজারে, সেটার মধ্যে 70 মিলিগ্রাম থেকে আয়োডিন। কি থাকে? আয়োডিন। এই আয়োডিনটার কাজটা কি বেসিক্যালি? ইটস এ র মেটেরিয়াল টু প্রডিউস থাইরয়েড হরমোন। তো থাইরয়েড হরমোন তৈরির জন্য আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আয়োডিন। তো আয়োডিনের দুইটা ইফেক্ট আছে এখানের মধ্যে থাইরয়েডের উপর। একটা হচ্ছে আমরা যদি ইজি ভাবে বলি, আমরা আয়োডিনের যে রিকোয়ারমেন্ট পার ডেতে লাগে 150 মাইক্রোগ্রাম পার ডে, নন প্রেগনেন্ট অ্যাডাল্ট, হ্যাঁ। আর যদি বলি প্রেগনেন্সি, তাহলে 250 মাইক্রোগ্রাম পার ডে লাগে, কারণ প্রেগনেন্সিতে আয়োডিনের মেটাবলিজম বেড়ে যায়, আপনার ইউরিন দিয়ে বের হয়ে যায়, এই জন্য রিকোয়ারমেন্টটা বেড়ে যায়, হ্যাঁ, ঠিক আছে। সো আপনি একটা আয়োডিন লাগে 150 মাইক্রোগ্রাম পার ডে, কিছু খেয়াল করেন, বাট এমনি থেকে 70 মিলিগ্রাম থাকে, টু মাচ হাই ডোজ। এই হাই ডোজ কি করে, যাদের আগে থেকে আয়োডিন ডেফিসিয়েন্সি ছিল, তাদের ক্ষেত্রে দেখা যায় যে পেশেন্টের এই হাই ডোজের কারণে গ্ল্যান্ড বিকাম অ্যাক্টিভ, হাইপার অ্যাক্টিভ, ঠিক আছে। সো সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম ছিল, অথবা পেশেন্টের আয়োডিন ডেফিসিয়েন্সি ছিল, দ্যাট ইন্ডিউস গ্ল্যান্ড হাইপার অ্যাক্টিভ, ঠিক আছে। তো হাইপার অ্যাক্টিভ কি হবে গ্ল্যান্ড? ইটস গ্রেপস লাইক ডিজিজ নিয়ে আসবে আপনার কাছে, গ্রেপস লাইক ডিজিজ। গ্রেপস ডিজিজের মতো হবে কি, হ্যাঁ। অথবা পেশেন্টের ডেক্সট্রাক্টিভ থাইরয়েডাইটিস,
তাহলে এই যে গ্রেভস আর ডেস্টোথাইরয়েডাইটিস, দিস আর ইন্ডুস থাইরয়েড ডিসফাংশন কি হাইপার অ্যাক্টিভ স্টেজে হয়, মানে হাইপার থাইরয়েডিজম হয় থাকে এখানে মধ্যে সেগুলো, মানে গ্রেভস এর মতো। আরটা হচ্ছে ডেস্ট্রাকটিভ থাইরয়েডাইটিস হতে পারে, থাইরয়েডাইটিস হতে পারে এখানে। তাহলে এটা যে গ্রেভস লাইক ডিজিজ মানে কি, গ্রেভস এর মধ্যে ফিচার হবে, ক্লিনিক্যাল ফিচার এবং ট্রিটমেন্টটা গ্রেভস এর মধ্যেই হবে। আর ডেস্ট্রাকটিভ মানে কি আমরা পড়ছি সাব ক্লিনিক্যাল, আমরা জানি যে সাব এগুইড থাইরয়েডাইটিস একটা ভ্যারাইটি, সাব এগুইড থাইরয়েডাইটিস, এটা হচ্ছে ইনফ্লামেটরি চেঞ্জ হবে গ্ল্যান্ডে, ব্লাড ফ্লো কমে যাবে, আয়োডিন আলটিমেটলি ইনিশিয়ালি 4 to 6 হাই থাকবে আয়োডিন ব্লাড হরমোন লেভেলটা, পরে আস্তে আস্তে নর্মাল হয়ে যাবে অথবা লো হয়ে যাবে। সো দিস আর একটা হচ্ছে ইনফ্লামেটরি, একটা হচ্ছে অটোইমিউন লাইক ডিজিজ, ঠিক আছে। সো ট্রিটমেন্ট শুড বি ডিফারেন্ট। আর যাদের আগে থেকে হাইপার ছিল, তাকে যাদের আগে নর্মাল ছিল, তাদের ডেভেলপ এমিডন ইন্ডিউস হাইপোথাইরয়েডিজম, মানে হচ্ছে এমিডনের কারণে গ্ল্যান্ডের অ্যাক্টিভিটি কমে যায়। এটাকে বলে ওলফ চিয়াকফ ফেনোমেনন, চিয়াকফ, চিয়াকফ, হ্যাঁ। আর এটা হচ্ছে বেসডো ফেনোমেনন, বেসডো ফেনোমেনন, হ্যাঁ। অফ মানে কি, এটা হচ্ছে আয়োডিন ইন্ডিউসটা অফ করে দিবে, হ্যাঁ, সিনথেসিস করে দিবে, তার মানে প্রেজেন্ট এমিডন ইন্ডিউস হাইপোথাইরয়েডিজম। আর বেসডো হচ্ছে থাইরয়েডের গ্ল্যান্ডের অ্যাক্টিভিটি বেড়ে যাবে, ফাংশনটা। তো বেসড ফেনোমেননটা হচ্ছে অ্যাক্টিভিটি বেড়ে যাবে, দ্যাট ইন্ডিউস হাইপারথাইরয়েডিজম, ঠিক আছে। দিস আর আওয়ার মেকানিজম অফ দ্য ইন্ডিউস থাইরয়েড ডিসফাংশন, ঠিক আছে। সো এই পেশেন্টগুলো বেসিক্যালি আপনার কাছে আসবে আইদার হাইপোথাইরয়েড স্টেটে অথবা হাইপারথাইরয়েড স্টেটে। ট্রিটমেন্ট দিবেন কি দিবেন না ডিপেন্ড করে পেশেন্টের কন্ডিশনের উপরে, হ্যাঁ, ঠিক আছে। হাইপোথাইরয়েড ফ্র্যাঙ্ক হলে অবশ্যই ট্রিটমেন্ট লাগবে লিভোথাইরক্সিন। হাইপার ক্ষেত্রে আমাদের যদি টাইপ 1 রিয়াকশন হয়, যেটা ইমিউন ইন্ডিউস গ্রেভস লাইক ফিচার টাইপ 1 রিয়াকশন, সেখানের মধ্যে আপনাকে দিতে হবে অ্যান্টিথাইরয়েড ড্রাগ দিতে হবে। আর টাইপ 2 যদি ইনফ্লামেটরি কারণে হয়, সেখানে দিতে হবে আপনাকে স্টেরয়েড দিতে হবে, ঠিক আছে। সো এইটা হচ্ছে বেসিক্যালি আমাদের আজকের লেখার মূল একটা পড়াশোনা, যে এটা 30% করে 20% কেস হতে পারে, দুইটা ব্যাট হতে পারে, একটা হচ্ছে টাইপ ইমিউন ইন্ডিউস হাইপোথাইরয়েডিজম, আর একটা হচ্ছে থাইরোটক্সিকোসিস, ইমিউন ইন্ডিউস থাইরোটক্সিকোসিস, হ্যাঁ। সো কোথায় হবে, যখন আয়রন রিচ এরিয়া নর্মাল আয়রন আছে তাদের ক্ষেত্রে হতে পারে। ট্রিটমেন্ট লিভোথাইরক্সিন দিতে হবে যাদের ক্ষেত্রে ফ্র্যাঙ্ক সিমটম থাকবে তাদের ক্ষেত্রে। আর যদি আপনার ইমিউন ইন্ডিউস থাইরয়েড টক্সিকোসিস অফেন সিন ইন আয়োডিন পোর এরিয়া উইথ 2 টাইপস হতে পারে, এটা বেসিক্যালি আমরা বলেছি অলরেডি, এক্সেস হরমোন প্রোডাকশন হতে পারে টাইপ 1 এর মধ্যে ডিউ টু আইদার এক্সেস হরমোন প্রোডাকশন, টাইপ 2 হচ্ছে ডেস্ট্রাকটিভ থাইরয়েডাইটিস হতে পারে। এটা হচ্ছে ইনফ্লামেটরি, এটা হচ্ছে আপনার অটোইমিউন লাইক ফিচার হবে, হ্যাঁ। অটোইমিউন যে গ্রেভসের মধ্যে ফিচার ডেভেলপ করে, তার মানে পেশেন্ট হ্যাজ গয়টার, পেশেন্ট হ্যাজ ব্রুই, পেশেন্ট হ্যাজ অপথলমোপ্যাথি থাকতে পারে, খুব কমন থাকে না, বাট পেশেন্ট গয়টার ব্রুই কমলে থাকে ইনক্রিজ। যদি আমরা যদি আয়োডিন দেই, যদি সরি আমরা যদি এক পেশেন্টটাকে যদি কারণে রেডিও আয়োডিন আপটেক করে হাই পাওয়া যাবে, তারপর হচ্ছে পেশেন্টের ব্লাড ফ্লো বেড়ে যাবে, ইটস অল আর ফিচার অফ টাইপ 1। বাট টাইপ 2 ক্ষেত্রে কিন্তু এই সবগুলো ফিচার লো পাওয়া যাবে, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের মূল ঘটনা। তাহলে কজটা কি, কজটা আমরা বললাম যে মোস্ট লাইকলি কজ ডিউ টু, এটা হচ্ছে মিডন করেন লার্জার আয়োডিন, মানে হচ্ছে 70 মিলিগ্রাম থেকে পার ট্যাবলেটে, হ্যাঁ। তার কারণে কি হয়, থার্ড ফাংশন কি ওভারহেম হয়ে যায়, ডেভেলপ টেম্পোরারি শাটডাউন, দিস কল ওলফ চিয়াকফ ফেনোমেনন ইজ অফ, হ্যাঁ, এটা মনে রাখবেন। এই অফের কারণে অফ হয়ে যায় এটা টেম্পোরারি। আর এখানে দুইটা তারপরে কি হবে, এইটা ইন্ডিউস করবে ওমিডন ইন্ডিউস হাইপোথাইরয়েডিজম, ঠিক আছে। সো এই যে ফেনোমেননটা নর্মালি দিস ইজ কল হাইপোথাইরয়েডিজম ডেভেলপ করবে। আর যেটা আপনার হাইপারথাইরয়েডিজম, তাদের ক্ষেত্রে যাদের আয়োডিন কম থাকে, এই আয়োডিন ওভারলোড কারণে কি হয় বেসিক্যালি, দ্যাট ইন্ডিউস থাইরয়েড আপনার হরমোন এক্সেস তৈরি হবে, এটা বলা হয় জড বেসডু ফেনোমেনন, জো বেসডু ফেনোমেনন বলি আমরা। আর টাইপ 2 হচ্ছে ডিস্ট্রাকটিভ প্যাটার্ন, বেসিক্যালি হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ডটা ইনফ্লামেটরি, মানে এমিউন আমরা জানি তো, মানে আয়োডিনের কাজ জানতো না, রেডিও অ্যাবলেশন করা। তো রেডিও অ্যাবলেশনের পারপাসটা কি, বেশি পরিমাণে আয়োডিন দিলে দিস আয়োডিন ইজ টক্সিক ফর থাইরয়েড সেল, মানে এক্সেস পরিমাণ আয়োডিন দ্যাট টক্সিক ফর থাইরয়েড সেল। এই জন্য পেশেন্টগুলোকে আমরা বেসিক্যালি যখনই আমরা আয়োডিন এক্সপোজার হয়, তখন কিন্তু আপনাদের এই চান্স অফ ডেভেলপ হাইপোথাইরয়েডিজম। একটা কথা বলা আছে, কন্ট্রাস্ট সিটি স্ক্যান যদি করেন আপনার আয়োডিন দিয়ে, এই মিনিমাম 2 মান্থ আপনাকে কোনো আপটেক করা যাবে না। কেন করা যাবে না, রেজাল্ট ভুল আসবে। কারণ কন্ট্রাস্ট আয়োডিন থাকে, সে আয়োডিন দ্যাট কজেস ইনক্রিজ আপটেক, তার মানে আপনার রেজাল্ট ভুল পাবেন। সো যখনই আপনি কোনো পেশেন্ট রেডিও আয়োডিন আপটেক করতে দিবেন, আপনাকে অলওয়েজ আপনাকে 2 মাসের মধ্যে কোন সিটি কন্ট্রাস্ট হয়েছে কিনা আপনাকে জিজ্ঞেস করে নিতে হবে। এটা পরীক্ষার আরেকটা কোশ্চেন, পার্ট 2 তে ইজিলি আসে এটা, হ্যাঁ। ওকে, এখন আমাদের যদি বেসিক্যালি যদি আমরা চিন্তা করি জিনিসটা, যে আসলে ওই ঘটনা কি ঘটে, এটা হচ্ছে ফার্স্টে যেখানে ডোজ ডিপেন্ডেন্ট, তো সো ডিক্রিজ টি3 টি4 কনভার্সন, হ্যাঁ।
এই যে কনভার্সনের কোন এনজাইম দেওয়া হয়, এটা হচ্ছে আমরা 5' ডিআইডোনেস। হ্যাঁ, এনজাইমটা আছে, আমরা জানি কি আমার বডিতে গ্ল্যান্ডের তৈরি করে 93% তৈরি করে আপনার T4, আর 7% তৈরি করে আপনার T3। T4 ইজ এ ইনএক্টিভ হরমোন, বেসিক্যালি খুব একটা কাজ করে না, বাট T3 ইজ অ্যাক্টিভ হরমোন। এই সেলুলার লেভেলে proliferation, সেলুলার চেঞ্জ, থাইরয়েড হরমোন যে রিসেপ্টর থাকে নিউক্লিয়াস, আমরা জানি সবাই। এই যে জেনেটিক ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, এই কাজগুলো করে বেসিক্যালি T3। হ্যাঁ, আর T3 ইজ অ্যাক্টিভ হরমোন, যেটি কনভার্সন হয় 5' ডিহাইড্রেন্স এনজাইম দিয়ে, যেটা কনভার্সনটা কমায় দেয়। তার মানে কনভার্সন কমায় দিলে T4 বেড়ে যাবে, T3 কমে যাবে। আর টি টিএসএসটা কিন্তু বেসিক্যালি T3 ডিপেন্ডেন্ট, যদি T3 খুব বেশি কমে যায় টিএসএস লেভেল আপনার আলটিমেটলি বাড়তে থাকবে। এটা একটা কন্ডিশনস। ওকে, ওকে। এখন আমরা যে ব্লাডে, অ্যাকচুয়ালি ব্লাডের মধ্যে আমরা যদি কোনো কারণে T4 লেভেল কমে যায়, তাহলে আপনার যদি ক্লিনিক্যাল সিনারিও এরকম দেয় আপনাকে, যে পেশেন্ট রিসিভিং এমিডেন্ট ফর লাস্ট 2 month, দিস আর রিপোর্ট শোয়িং পেশেন্ট হ্যাজ ইনক্রিজ T4, low T3 and normal TSS. What is your next plan management? ট্রিটমেন্ট হবে অবজারভেশন। হ্যাঁ, সো এমিড্রন থাকলে সবাই ট্রিটমেন্ট দেবে, ব্যাপারটা এরকম নয়। তাহলে এটা একটা কোশ্চেন, আপনার কোশ্চেন 1। পার্ট 2 জন্য খুবই ইম্পর্টেন্ট, এক্সামের জন্য এইসব কোশ্চেন পুরো কমনলি দিয়ে থাকে। এরকম একটা সিনারি দিল, যদি সেম কথাই বলে যে অ্যাকচুয়ালি থার্ড হরমোন সিনথেসিস অ্যাবনর্মাল হচ্ছে কিনা, এটা কিভাবে বুঝবেন? যে T4 লেভেল কমে যাবে। T4 লেভেল না মানে গ্ল্যান্ডের মধ্যে আপনার এমিড্রনের কাজটা ওল্ড চেক ফেনিকন মানে গ্ল্যান্ড থেকে তৈরি হচ্ছে না। আর তৈরি হচ্ছে না মানে এটা অবশ্যই T4 রিপ্লেসমেন্ট আপনাকে এখানে দিতে হবে। তার মানে ট্রিটমেন্ট কি লেভোথাইরক্সিন থেরাপি। তার মানে সেম সিনারি দেখেন, যদি এই সিনারি থাকে যে ইনক্রিজ T4 বাট ডিক্রিজ T3 উইথ নর্মাল TSS, this is indicate patient has decreased T4 to the conversion, no need treatment, just observation. সিমিলার কোড ঘটনা করে কথা জানেন, সিক ইউথাইরয়েডিজম, একদম সিমিলারলি T4 বেশি থাকে, T3 কনভার্সন কম থাকে, নর্মাল টেস্টিস থাকতে পারে। এটা হচ্ছে সিক ইউথাইরয়েডিজম। বাট হাউ ডিফারেন্সিয়েটেড, ওই যে আপনাকে হিস্ট্রিতে বলে দিবে, একটাতে ইমিডিয়েট পাচ্ছে, আরটা হিস্ট্রি অফ দ্য আইটুই ছিল, পেশেন্টের হিস্ট্রি অফ দ্য ইন্টেন্সিভ কেয়ার থেরাপি ইউনিট ছিল, পেশেন্টের সেপ্টিসিমিয়া ছিল। এরকম হিস্ট্রি বললে আপনাকে বুঝতে হবে যে এটা ইমিডিয়েট ইন্ডোজ নাকি সিক ইউথাইরয়েডিজম। সো সিমিলার ফিচার বাট হিস্ট্রি ইজ ভেরি ইম্পর্টেন্ট এখানের মধ্যে। ওকে, সেকেন্ড ইম্পর্টেন্ট ইস্যুটা এটা হচ্ছে কনভার্সন না হলে মানে গ্ল্যান্ড অ্যাকচুয়ালি ডিজেবল, সেক্ষেত্রে আমাদের ট্রিটমেন্ট দিতে হবে। এখন দেখেন এই দুটো হচ্ছে হাইপ, এটা হচ্ছে নর্মাল, এটা হচ্ছে হাইপো। এখন হচ্ছে আপনার থায়োটক্সিকোসিস টাইপ 1 কি হয়, বেসিক্যালি হচ্ছে থাইরয়েড হরমোন সিনথেসিস বাড়াতে পারে। যে থাইরয়েড হরমোন বাড়ানো মানে T3 T4 ব্লাড বেশি হবে, T3 বাড়ানো মানে এটা একটু নেগেটিভ ফিডব্যাক দিয়ে টিসি কমাই দিবে, যে T3 T4 ইজ ইনক্রিজ, T3 সাপ্রেস। আমাদের ডায়াগনোসিস বায়োকেমিক্যাল ডায়াগনোসিস কি, থায়োটক্সিকোসিস। বায়োকেমিক্যাল ডায়াগনোসিস কি আমাদের থায়োটক্সিকোসিস। এখন আমাকে বলেন যে একটা পেশেন্টের যখন আমি থায়োটক্সিকোসিস পান, হাইপারথাইরয়েডিজম আর থায়োটক্সিকোসিস ডিফারেন্সটা কি? আচ্ছা, আমি এই জিনিসটা আপনাকে বুঝিয়ে দিই। থায়োটক্সিকোসিস ইজ এ আমব্রেলা টার্ম, মানে হচ্ছে অল হাইপারথাইরয়েডিজম ইজ এ পার্ট অফ থায়োটক্সিকোসিস। হ্যাঁ, এটা হচ্ছে টিস্যু লেভেলে এটা কাজটা বেশি হচ্ছে। বাট হাইপারথাইরয়েডিজম কখন বলেন, যখন গ্ল্যান্ড থেকে বেশি পরিমাণে হরমোন সিক্রেশন হয়। এক্সাম্পল কি, যেমন আপনার থায়োটক্সিকোসিস মানে কি, পেশেন্ট লিবিড বেশি পাচ্ছে, তার থায়োটক্সিক ফিচার হবে, বাট গ্ল্যান্ড তো এখানে অফ লেভেলে আছে, এটা কিন্তু আপনাকে হাইপারথাইরয়েডিজম বলা যাবে না। এটা হচ্ছে আইড্রোজেনিক। এটা হচ্ছে স্ট্রোমা ওভারি আছে, একটুপি তৈরি হচ্ছে আপনার T4, সেক্ষেত্রে কিন্তু বলা যাবে না। সো এখানের মধ্যে বেসিক্যালি এটা ইজ দ্য ডিফারেন্স থায়োটক্সিকোসিস এন্ড হাইপারথাইরয়েডিজম হচ্ছে থায়োটক্সিক ইজ এ আমব্রেলা টার্ম দ্যাট কজেস ডেভেলপ টিস্যু লেভেল টক্সিসিটি, আর হাইপারথাইরয়েডিজম মানে কি গ্ল্যান্ড যখন ইনভলভ হবে। আচ্ছা, তো এখানের মধ্যে বেসিক্যালি তাহলে আমাদের বায়োকেমিক্যাল কি T4 T3 বাড়বে, T6 কমবে। রেডিওর আপটেকটা এখানে নর্মাল থাকে, বাট খুব বেশি কমে না। হ্যাঁ, এটা একটু ঝামেলা আছে, এটার মনে রাখেন। আর তবে ইনক্রিজ হতে পারে এখানে, যেহেতু এখানে ব্লাড ফ্লো বেড়ে যায়, যেহেতু এখানে ইনক্রিজ আলট্রাসোনোগ্রাম আপনাকে আপটেক বাড়বে। আমরা স্ক্যান করলেও স্ক্যানও আমরা কি পাবো, ডিফিউজ আপটেক পাবো, মানে গ্রেভস লাইক ফিচার পাবো। আর যদি ডেস্কটপ থাইরয়েডাইটিস হয়, এখানে যেহেতু T3 T4 লেভেল বাড়বে, এটা হচ্ছে টেম্পোরারি। আপনারা তো জানেন না, T3 T4 এর যে T4 এর হাফ লাইফ হচ্ছে আপনার 6 উইক। এই জন্য TSS T3 যখনই কোনো থাইরয়েড হরমোনের অ্যাবনর্মালিটি পাবেন, অলওয়েজ চেক 6 উইক লেটার, কারণ 6 উইক পরে আপনার বায়োকেমিক্যাল চেঞ্জটা ভালো বোঝা যায় না। আইডিয়ালি 6 উইক পরে আপনাকে বুঝতে হবে। ট্রিটমেন্ট দিলে 2 সপ্তাহ পরে রেসপন্স করে, বাট 6 সপ্তাহ পরে বেসিক্যালি বায়োকেমিক্যাল চেঞ্জ হয়, কারণ T4 হাফ লাইফ করতে 6 উইক। হ্যাঁ, আমরা মাঝে মধ্যে ইমার্জেন্সি হলে, ধর ইমার্জেন্সি সার্জারি হবে, 2 সপ্তাহ পরে T4 লেভেল দেখে বুঝতে পারি যে জিনিসটা কমতেছে। বাট আইডিয়াল পিকচার পেতে গেলে আপনাকে অ্যাটলিস্ট আপনাকে 6 সপ্তাহ ওয়েট করা লাগবে। ঠিক আছে।
এখন দেখেন এই পেশেন্টের যদি ডিস্ট্রাকটিভ মানে হচ্ছে গ্ল্যান্ডের মধ্যে ফলিকুলার সেল নষ্ট হয়ে গেছে, তার ব্লাড ফ্লো কি হবে? ব্লাড ফ্লো অবশ্যই কমে যাবে, মানে ডিক্রিজ ব্লাড ফ্লো। আপটেক তো নিবে না, কারণ আপটেক নিবে কে? ব্লাড দিয়ে যাবে আপটেকটা, ব্লাড ফ্লো তো নাই, সেখানে আপটেক তো হবে না। আরটা হচ্ছে পেশেন্টের যেহেতু ইনফ্লামেটরি চেঞ্জ এখানের মধ্যে, ইন্টারলিউকিন 6 তারপরে হচ্ছে 1 টিএনএফ এগুলো বাড়বে। তার মার্কারটা হচ্ছে ইন্টারলিউকিন 6 থেকে বুঝতে পারে যে এটা ইনফ্লামেটরি, ইএসআর হাই পাওয়া যাবে। যদি ইনফ্লামেটরি ড্রাগ দেবো কি, অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ দেবো, কি দেবো? স্টেরয়েড দিব। আর এখানে ড্রাগ দিব অ্যাকচুয়ালি হাইড্রোথাইরয়েড ড্রাগ দিব আমরা। সো এই যদি ইনফ্লামেটরি, তার মানে যদি ট্রিটমেন্ট দেয়, ইট শুড বি প্রম্পট রেসপন্স, খুব তাড়াতাড়ি রেসপন্স করবে, পেশেন্ট তাড়াতাড়ি কি করে করে যাবে। বাট ইন কেস অফ দ্য এআইটি, এটা যেহেতু আমাদের অ্যাকচুয়ালি গ্রেপসের মধ্যে ফিচার, তার মানে স্লো রেসপন্স হবে, হ্যাঁ, মিনিমাম 2 উইকস এর আগে রেসপন্স বোঝা যাবে না। ঠিক আছে। সো আমাদের এটা হচ্ছে ডিফারেন্সিয়েট পয়েন্ট, মানে ট্রিটমেন্ট দিয়ে আমরা বুঝতে পারবো যে এটা কোন ধরনের এআইটি হয়েছে, টাইপ 1 না টাইপ 2। যদি আমরা কিছু বুঝতে না পারি, আমরা দুইটা ড্রাগে দিতে পারবো, দেওয়ার পরে আমরা গ্রাজুয়ালি রেসপন্স দেখে ড্রাগ শুড বি ডিসকন্টিনিউ করতে পারবো। ঠিক আছে। সো একটা সিনারি আমি আপনাদের দেখাই, পরীক্ষা পার্ট 2 এই কোশ্চেনটা প্রশ্ন কমনলি আসে। আচ্ছা, এটা পেশেন্ট 45 ইয়ার্স ওল্ড ম্যান উইথ ডায়ালেটেড কার্ডিওমায়োপ্যাথি। ওকে, তাহলে পেশেন্টের কার্ডিওলজিতে ডিসেম নিয়ে আসে, ডিসেম এর কমপ্লিকেশন কি? কমনলি এরিথমিয়া। হ্যাঁ, ইনফেকশন 10% আছে, পেশেন্ট টেক এমিড্রন। ওকে, আমরা হিস্ট্রি পেয়ে গেলাম, এমিড্রন পাচ্ছে। He is doing well, but no one routine blood testing showing patient has free T4 level was very high, 138, 1.5 times higher আছে. Okay, TSS level suppressed আছে. With this information that has been given, what is the best first line management of this patient? এখন দেখেন ভাই, আপনি যদি এই পেশেন্ট চিন্তা করেন, পেশেন্ট বায়োকেমিক্যাল থাইরোটক্সিকোসিস, তাই তো? যেহেতু আমাকে কোনো রেডিও আয়োডিনের অ্যাবলেশনের, রেডিও আয়োডিন আপটেকে কোনো সিলিন্ডার দেওয়া হয় নাই, ইন্টারলিউকিন 6 এর কোনো লেভেল বলা হয় না, পেশেন্টের কোনো ব্লাড ফ্লুর কথা বলা হয় না, মানে আমি টাইপ 1 টাইপ 2 বুঝতেছি না। বাট দিস ইজ অ্যাকচুয়ালি ইন্ডুস থাইরোটক্সিকোসিস, বাট টাইপ 1 টাইপ 2 এর জন্য আমাকে কিছু এখানে স্পেসিফিক কিছু আমাকে বলে নাই। তা ড্রাগ কি হবে আমাদের এখানের মধ্যে? রেডিওলিন অ্যাবলেশন? নো, এটা তো করাই যাবে না। আয়োডিন দিয়ে কোনো অরয়াল পেশেন্ট আয়োডিন হাই আছে, এটার জন্য অপারেশন কোনো প্রশ্নই আছে না, ডিসকন্টিনিউ করা যাবে না, কারণ পেশেন্ট 10% ইএফ আছে। হ্যাঁ, তো পেশেন্টকে ডিসপেন্ড করতে হলে অবশ্যই ওপিনিয়ন ফ্রম কার্ডিওলজিস্ট, আর এটা করা যাবে না বেসিক্যালি। তাহলে আমার ড্রাগের চয়েস হবে, তাহলে ড্রাগ দিব, বোথ এনিথাইড ড্রাগ এন্ড কর্টিকোস্টেরয়েড দিব। দেওয়ার পরে পেশেন্টের রেসপন্স দেখবো, রেসপন্স যদি খুব কুইকলি হয়, দ্যাট ইনডিউস পেশেন্ট হ্যাজ টাইপ 2 রিঅ্যাকশন। হ্যাঁ, মানে ইনফ্লামেটরি রিঅ্যাকশনটা হয়েছে। রেসপন্স স্লো হলে তার ইজ টাইপ 1 রিঅ্যাকশন। তখন আমরা যেইটা রেসপন্স স্লো পাবো অথবা কুইক পাবো, আমরা আদার যে ড্রাগটা অফ করে দেবো। মানে হচ্ছে যদি টাইপ 2 রিঅ্যাকশনে, তাহলে আমরা এন্টিথাইড ড্রাগ অফ করবো, আর টাইপ হলে আমরা কর্টিকোস্টেরয়েড অফ করবো। পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, পার্ট 2 এর জন্য এই ডিসিশনটা নিতে হবে আপনাকে এবং আনসার করতে হবে পরীক্ষার জন্য। সো এই হলো আমাদের স্মল ফিট সেশন, এবং এটা বেসিক্যালি পরীক্ষার জন্য টু মাচ ইম্পর্টেন্ট। যারা এমআরসিপি দিচ্ছেন, এফসিপি দিচ্ছেন অথবা ক্লিনিক্যাল লাইনে আছেন, তারা কিন্তু ইনফ্রিকুয়েন্টলি এই কোয়েশ্চেনগুলো পাবেন, আপনাকে ডিসিশন নিতে হবে। সো জেনেসিস আউটলের পক্ষ থেকে আমরা এমআরসিপি সার্ভিস দিয়ে থাকি সবাইকে। ইনশাল্লাহ আমরা বেসিক্যালি হচ্ছে পার্ট 1 পার্ট 2 পেসেস সবগুলো সার্ভিস এখান থেকে দেওয়া হয়ে থাকে, বেস্ট সার্ভিসটা এখান থেকে দেওয়া হয়ে থাকে। সো আপনারা যদি পার্ট 1 পার্ট 2 প্রিপারেশন নিচ্ছেন, কোনো অসুবিধা হয়, আপনার জন্য ওপেন ওপেন প্ল্যাটফর্ম হচ্ছে জেনেসিস, আপনারা আসেন, আমরা এখানে আছি, কথা বলবো আপনাদের সাথে। যদি মনে হয় যে আপনার আপনার একটু হেল্প দরকার, আপনার পরীক্ষার প্রিপারেশনটা স্মুথ করা দরকার, আর যেহেতু একটা অনেক বিশাল অ্যামাউন্টের একটা এক্সাম, অনেক টাকা খরচ হয়, আপনার একবারে পাস রেট, একবারে পাস করা থেকে শুরু করে আপনি প্রিপারেশন গুছানো চান, তাহলে আমার মনে হয় যে আপনি চাইলে জেনেসিসে অ্যাডমিশন নিয়ে আপনি আমাদের ক্লাসগুলো, আমাদের লেকচার দেখতে পারেন। ইনশাল্লাহ আপনি অবশ্যই বেনিফিট হবেন আমাদের ক্লাস থেকে। সো সবাইকে থ্যাংক ইউ সো মাচ। আপনারা সবাই যারা আছেন, কিন্তু কোশ্চেন থেকে আমাকে আস্ক করতে পারেন, ইনশাল্লাহ আমি আপনাদেরকে আনসার দিতে পারবো। যদি চান কোনো কোশ্চেন করতে পারেন ডিরেক্টলি। সাহেব ভাই আছেন, আপনারা যদি চান আমাকে কোশ্চেন করতে পারেন, যদি কোনো কিছু ডাউট থাকে কোনো কিছু নিয়ে। সো আমি থ্যাংক ইউ সো মাচ। তো আমাদের সেশনগুলো চলবে পরবর্তীতেও ইনশাল্লাহ, আপনাদের জন্য আমরা কাজ করে থাকি। সো থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।